আমি ও আমার ছোট শালা জিরানি বাজারের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানকার দৃশ্য আপনাদের দেখাবো। রাস্তার পাশে দেখছেন প্রচুর যানজট, ছোট বড় অনেক ফ্যাক্টরি। জিরানি বাজার গাজীপুর এবং সাভার সীমানার একটি প্রধান শিল্প এলাকা। এখানে তৈরি পোশাক, আরএমজি, টেক্সটাইল এবং ওষুধ প্রস্তুতকারী ছোট বড় অনেক ফ্যাক্টরি রয়েছে। শ্রমিকদের যাতায়াত, শিফট পরিবর্তনের সময় হাজার হাজার শ্রমিক একসাথে রাস্তায় নামেন। ভারী যানবাহন, ফ্যাক্টরির মালামাল পরিবহনের জন্য বড় ট্রাক এবং কাভার্ড ভ্যান সবসময় চলাচল করে। গাজীপুর ও আশুলিয়ার সীমান্তবর্তী অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র জিরানি বাজার। নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত এই বাজারটি শিল্পাঞ্চলের শ্রমিক, স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের কোলাহলে সব সময় মুখরিত থাকে। জিরানি বাজারের রাস্তাঘাট, দোকানপাট এবং বিশেষ করে বিকালের প্রাণবন্ত দৃশ্য নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিচেই উপস্থাপন করা হলো। প্রতিবেদন: জিরানি বাজারের সামগ্রিক চিত্র ও বিকালের দৃশ্যপট। 1. রাস্তাঘাটের অবস্থা, ব্যস্ততা ও যানজট। জিরানি বাজারের মূল রাস্তাটি নবীনগর চন্দ্রা মহাসড়কের অংশ হওয়ায় এখানে সারাদিনই ভারী যানবাহন চলাচল করে। তবে বাজার কেন্দ্রিক অভ্যন্তরীণ রাস্তা ও ফুটপাতগুলোর চিত্র বেশ জটিল। ফুটপাত দখল, প্রধান সড়কের দুই পাশের ফুটপাত এবং জিরানি আমতলা বা শিমুলিয়া সড়কের একটি বড় অংশ ভাসমান দোকানপাটের দখলে থাকে। তীব্র যানজট, রাস্তা ও ফুটপাত সংকুচিত হয়ে যাওয়ার কারণে বিশেষ করে সকাল এবং বিকালের শিফটে কারখানার ছুটি বা প্রবেশের সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। 1 মিনিটের রাস্তা পার হতে অনেক সময় 10 থেকে 15 মিনিট লেগে যায়। যোগাযোগের মাধ্যম: রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং লেগুনার আধিক্যের কারণে বাজারের ভেতরের গলিগুলো সবসময়ই বেশ ঘিঞ্জি থাকে। 2. দোকানপাটের বৈচিত্র্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার। শিল্পাঞ্চল ঘেঁষা হওয়ায় জিরানি বাজারের দোকানপাটগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদার কথা মাথায় রেখে গড়ে উঠেছে। এখানে মূলত 2 ধরনের দোকান দেখা যায়: স্থায়ী দোকান ও মার্কেট। বাজারে বেশ কিছু বহুতল বিপণী বিতান বা প্লাজা রয়েছে, যেমন ফরজন প্লাজা। এগুলোতে কাপড়ের দোকান, কসমেটিক্স, জুতা, মোবাইল ও ইলেকট্রনিক্সের শোরুম রয়েছে। এছাড়া রড, সিমেন্ট, হার্ডওয়্যার এবং ওষুধের বড় ফার্মেসিও রয়েছে। কাঁচা বাজার ও মুদি দোকান, নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল থেকে শুরু করে সবজি ও মাছ মাংসের বিশাল আড়ত ও খুচরা দোকান রয়েছে এখানে। হোটেল ও রেস্তোরাঁ, পোশাক শ্রমিক ও সাধারণ পথচারীদের জন্য সস্তা ও মাঝারি মানের অসংখ্য খাবার হোটেল, বিরিয়ানির দোকান এবং চা মিষ্টির দোকান রয়েছে। 3. বিকালের দোকানের দৃশ্য, কোলাহল ও প্রাণের স্পন্দন। বিকালে জিরানি বাজার এক ভিন্ন রূপ ধারণ করে। দুপুরের ঝিমুনি ভাব কেটে গিয়ে 4টা থেকে রাত 8টা পর্যন্ত বাজারটি সবচেয়ে বেশি প্রাণবন্ত ও ব্যস্ত থাকে। শ্রমিকের ঢল, বিকালের দিকে আশেপাশের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ার পর হাজার হাজার শ্রমিক বাজারে প্রবেশ করে। কেনাকাটার মূল ক্রেতাই থাকে এই খেটে খাওয়া মানুষেরা। ভাসমান দোকানের আধিক্য, বিকাল নামতেই ফুটপাত ও রাস্তার ধারে ভ্যান গাড়িতে করে কেনাকাটার মূল ক্রেতাই থাকেন এই খেটে খাওয়া মানুষেরা। ভাসমান দোকানের আধিক্য, বিকাল নামতেই ফুটপাথ ও রাস্তার ধারে ভ্যান গাড়িতে করে ফল, টাটকা সবজি, মশলা এবং সস্তা জামাকাপড়ের দোকান বসে যায়। ফুটপাথের অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। স্ট্রিট ফুডের জৌলুস, বিকালের প্রধান আকর্ষণ হয়ে ওঠে চায়ের দোকান ও স্ট্রিট ফুডের দোকানগুলো। ভাপা পিঠা, চটপটি ফুচকা, জিলাপি, সমুচা, সিঙাড়া এবং গরম চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডায় মাতেন স্থানীয় মানুষ ও শ্রমিকেরা। হইচই ও বেচাকেনা, বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দরদামি শব্দে পুরো এলাকা মুখরিত থাকে। লাইটের আলো আর মানুষের ভিড়ে বিকালের জিরানি বাজার যেন এক মিনি শহরের রূপ নেয়। প্রধান সমস্যা ও সুপারিশ: জিরানি বাজার অর্থনৈতিকভাবে অত্যন্ত সচল হলেও কিছু স্থায়ী সমস্যা রয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি, ঘনবসতিপূর্ণ এবং ঘিঞ্জি দোকানপাটের কারণে এখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেমন সাম্প্রতিক সময়ে বেশ কিছু দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা প্রয়োজন। অবৈধ উচ্ছেদ ও যাত্রী ছাউনি, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা এবং সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট যাত্রী ছাউনি নির্মাণ করা। উপসংহার:
জিরানি বাজার মূলত এই অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। সঠিক ব্যবস্থাপনা, রাস্তা সংস্কার এবং ফুটপাত দখলমুক্ত করতে পারলে এই বাজারের বিকালের সৌন্দর্য ও উপযোগিতা আরও অনেক গুণ বৃদ্ধি পাবে।